চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের একেবারে নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে আমরা পেয়ে গেছি হাত পাকা প্রতীকের প্রার্থী পীর সাহেব চরমনায় মনোনীত মাওলানা মতিউল্লাহ নূরীকে। আমরা মাওলানা মতিউল্লাহ নূরীর কাছে জানতে চাইবো নির্বাচনের আজকে একেবারে শেষ মুহূর্তে এসে কেমন সাড়া পেয়েছেন, হাটহাজারী বাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা অভিযোগ অনুযোগ আছে কিনা সার্বিক বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমার মা ও বোনেরা, ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই হিসেবে দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। এবং সাথে সাথে আমার ভাই মোহাম্মদ আলী সাহেব যে প্রশ্নটা করেছেন, এখনো পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তবে আগামীতে 12 তারিখ যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় সেটা আমি প্রশাসনের কাছে দৃঢ় আশা করছি। পাশাপাশি আমি হাটহাজারীতে হাত পাকা থেকে যদি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ হাটহাজারীতে সন্ত্রাস, চাঁদাবাজ, গুম, ইফটিজিং, দুঃশাসন, দুর্নীতি সহ সকল ধরনের অন্যায় অনৈতিক কার্যক্রম ইনশাআল্লাহ আমি বন্ধ করব। পাশাপাশি আমি বলতে চাই হাটহাজারীর সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যানজট নিরসন কিভাবে করতে হয় সে অভিজ্ঞতা আমাদের আছে। আলহামদুলিল্লাহ সে অভিজ্ঞতার আলোকে আমি দৃঢ় আশাবাদী আমরা যদি ক্ষমতায় আসি 1 সপ্তাহের মধ্যে হাটহাজারীর যানজট ইনশাআল্লাহ নিরসন করতে পারবো। এবং সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত আপনার রোহিঙ্গা সমস্যা কারণে 2018 সালে আমরা প্রায় 12 লক্ষ টাকার মতো ওইখানে ত্রাণ দিয়েছি। এবং 2017 সালে আমরা মোহাম্মদপুর মেকল এলাকায় যে বন্যা হয়েছে, রোজাদার মানুষরা রাত্রে সেহরি খাইতে পারে নাই, তাদেরকে আমরা ইফতারির ব্যবস্থা করেছি। এটা ছাড়াও আপনার করোনাকালীন সময়ে আমরা অনেক মানব সেবা কাজ করেছি এবং গত বছর বন্যা কবলিত মানুষদেরকে আমরা তাড়ানো দিয়েছি। পাশাপাশি কৃষক ভাইদেরকে আমরা ধানের সারা বিনামূল্যে বিতরণ করেছি এবং রোপণ করার ব্যবস্থা করেছি। আমরা বিগত দিনেও দেশের মানুষের কল্যাণে আছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। এখন কথা হচ্ছে জনগণই বেছে নিবে কাকে দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনারা যদি আগামী 12 তারিখ যদি মানুষ নির্ণয় করতে যদি ভুল করেন তাহলে সেটার খেসারত আপনাদেরকে দিতে হবে। তাই আমি বলতে চাই ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মাত্র দল, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরঙ্কুশ ভাবে নির্ভেজাল ভাবে কাজ করতেছে। আপনারা আসুন ইসলাম দেশ মানবতার স্বার্থে আগামী 12 তারিখ হাত পাকা মার্কায় ভোট দিবেন এবং সাথে সাথে হার পক্ষে ভোট দিবেন, যাতে আগামী দিনে কেউ স্বৈরাচার হিসেবে আমাদের দেশে আবির্ভাব হইতে না পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাওলানা মতিউল্লাহ নূরী যেখানে প্রচারণা চালাতে গিয়েছেন কেমন সাড়া পেয়েছেন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি গ্রামগঞ্জে আজকে গিয়েছিলাম যে আপনার এই বাজিদাংশে, এর আগে জোহরের আগে গিয়েছিলাম আপনার জিন্দিউরান মাদ্রাসা পশ্চিমে পাহাড়ে এবং জোহরের নামাজে পড়ে গিয়েছিলাম সন্দীপ আপনার ফায়ার সার্ভিসের এদিকে যেভাবে দেখলাম আপনার ফায়ার সেন্টারের ওইদিকে আপনার মেঘল্যগুনা সন্দীপ ফারাব বিভিন্ন নামে যেটা বলা হয়, ওইখানে দেখলাম হাত পাকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ চাইতেছে একটা বিকল্প পরিবর্তন, মানুষ চায়। সেই জন্য সব জায়গার মধ্যে মানুষ আমাদেরকে যখন গেছি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। এমনকি বৃদ্ধ, ছোট, বড়, মা, বোন সবাই আমাদেরকে ডেকে ডেকে জড়ায় ধরছে যে তোমরা আসো বাবা, ইসলামের পক্ষে এদের সাথে বিজয় হয়। মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। আর সর্বশেষ হাটহাজারী বাসীর উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলবেন। হাটহাজারী বাসীর উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলবেন সর্বশেষ। জি আলহামদুলিল্লাহ, প্রিয় হাটহাজারী বাসী, আগামী 12 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে আপনারা সর্বাত্মকভাবে ভোট কেন্দ্রে উৎসব মুখর ভোট কেন্দ্রে আপনারা প্রবেশ করবেন এবং আপনারা কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। ইনশাআল্লাহ আমি আশা করতেছি এখন পর্যন্ত যে পরিবেশ আছে আগামী 12 তারিখও সেই পরিবেশ থাকবে, সেটা আমি আশা করতেছি। প্রশাসনের কাছে আমি দৃষ্টি রাখতেছি।
তাদেরকে আহ্বান করতেছি যাতে মানুষ 54 বছরের মধ্যে এই প্রশাসন যাতে একটা রেকর্ড সৃষ্টি করতে পারে যে এই বছরের নির্বাচন ঐতিহাসিক যাতে একটা নির্বাচন হয় সেই আমি প্রশাসনের কাছে প্রত্যাশা করছি। এবং আগামী দিনে আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি ইসলামী আন্দোলন তথা হাত পাকা যদি নির্বাচিত হয় হাটহাজারীর মধ্যে ইসলাম হাটহাজারী হচ্ছে যে ইসলামের রাজধানী হিসেবে পরিচিত, যদিও বা বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু ইসলামের রাজধানী হচ্ছে কোথায়? হাটহাজারী। তাই হাটহাজারী একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাকে এই তারাকে আপনারাই যদি চান তাহলে এই তারাকে বিশ্বের মানচিত্রে উচ্চ করে ধরতে পারবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ। এতক্ষণ আমাদেরকে সর্বশেষ প্রচারণার অংশ বিশেষ হিসেবে মাওলানা মতিউল্লাহ নুরী, যিনি চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের মনোনীত হাটহাজারী আসন, হাটহাজারী বাইজিদ আংশিকান যেটা চট্টগ্রাম 5 আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী, তিনি তার অবস্থা জানাচ্ছেন। এবং নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে আমরা ওনাদেরকে হাটহাজারী মোড় এলাকায় পেয়েছি নির্বাচনী প্রচারণায়। এটাই ছিল এখানকার সর্বশেষ। আপনাদেরকে জানিয়ে রাখি এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসন থেকে যে সমস্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করেছেন তারা তাদের ভোটারদেরকে নিজেদের পক্ষে ভোট দিতে আকৃষ্ট করতে তারা তাদের প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন দল তাদের প্রচারণা প্রায় সমাপ্ত করেছেন। আজকেও তা সমাপ্ত হতে চলেছে এবং আগামী বৃহস্পতিবার সকাল থেকে সরকার নির্ধারিত টাইমে নির্ধারিত টাইমে ভোট দেওয়ার জন্য তারা ভোটারদের অনুরোধ জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হাত